আচ্ছা। তো কি অবস্থা সবার? আমরা আমাদের আজকে নিউটনীয় বলবিদ্যা 2 নম্বর লেকচারে আছি। যাই হোক, আমাদের সাথে যারা অলরেডি জয়েন করে ফেলছো, সবাই প্রথমে লাইভটা শেয়ার করে দাও আর তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। কারণ এখন আজকে 2-3 দিন ধরে তোমার যে বৃষ্টি হওয়ার কারণে অনেকের হয়তো তোমার অনেকের এরিয়াতে নেট প্রবলেম করতেছে, অনেকে হয়তো লাইভ ক্লাসে জয়েন করতে পারতেছে না। যাই হোক, বিভিন্ন প্রবলেমের কারণে হইতে পারে, কারণ বৃষ্টি হচ্ছে এখানে একটু প্রবলেম, সারা দেশেই প্রবলেম হচ্ছে। তো কিন্তু আমরা চাচ্ছি যে আমরা অনেক স্টুডেন্ট নিয়ে ক্লাসটা করি। আমরা আমাদের ক্লাস বন্ধ রাখবো না, আমরা ক্লাস কন্টিনিউ করব। ওকে, তো সবাই সবাই বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ফ্রেন্ডদের মেনশন দেওয়া শুরু করো। আর সবাই লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা, যাই হোক, তো আমাদের সাথে অনেকেই আছে, অলরেডি অনেকেই জয়েন করছে। সবাই প্রথম যে কাজটা, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া শুরু করো। কারণ এখন দেখা যায় তোমার উপস্থিতিটা একটু কম থাকবে, স্বাভাবিক। কারণ বৃষ্টির কারণে আমি চাইলে ক্লাসগুলো অফ রাখতে পারতাম, যেহেতু আবহাওয়া খারাপ বিভিন্ন কারণে। আবার এই পুজোও চলতেছে, কিন্তু আমি ক্লাসগুলো অফ রাখবো না। কারণ তোমাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি, আমি চাচ্ছি যে যদি মানে ফিজিক্সটা ভালোভাবে শেষ করাইতে পারি, তোমরা অ্যাডমিশন অনেক ভালো করবা। এই জন্য আমি চাচ্ছি যে প্রতিদিন ক্লাসটা নিয়ে মোটামুটি ভালো একটা, অর্থাৎ যাতে তোমাদের মানে সোজা কথা হলো স্ট্রং একটা বেসিক তৈরি হয় এবং স্ট্রং একটা ম্যাথমেটিক্যাল যে বেসমেন্টটা, সেই জিনিসটা তৈরি হয়। আমি সেটাই চেষ্টা করতেছি। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদেরও সহযোগিতা লাগবে। কারণ আমার যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেটা আমি দেখি, সেটা যে আমার ক্লাসে উপস্থিতি একটু বেশি থাকতে হবে। ওকে, আজকে উপস্থিতি খুবই কম। সবাই সবাই বেশি বেশি করে মেনশন দাও আর তোমার লাইভটা শেয়ার করো, দ্রুত শেয়ার করো, লাইভটা শেয়ার করো, সবাই শেয়ার করে দাও। আচ্ছা, ওকে। আচ্ছা, আজকে উপস্থিতি এত কম কেন? আজকে আসলে অনেক 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 বেশি কম। শুধু কম না, আজকে অনেক অনেক বেশি কম। যাই হোক, ওকে, সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, মেনশন দেওয়া শুরু করো। আর লাইভটা মনে করে শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও। আজকে সম্ভবত আজকে ক্লাসে তোমার পূজার কারণে একটু উপস্থিতি খুবই কম, পূজার কারণে একটু উপস্থিতি খুবই কম সম্ভবত। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা যে আজকের দিন, আগামী দিন আর এরপর দিন, অর্থাৎ এই 3 দিন যে লাইভ ক্লাসটা হবে, আমরা সেই ক্লাসটা তোমার ডিলেট করব না। কারণ কি, পূজার জন্য তোমার যারা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বী স্টুডেন্ট আছে, বা এই তোমার যাদের পূজা চলতেছে, তারা তোমার ক্লাসগুলো যাতে মিস না দেয়, ক্লাসগুলো যাতে দেখতে পারে, সেজন্য আমি ক্লাসগুলো রাখবো। স্পেশালি ওদের জন্য এই 3 দিন আমি ক্লাসটা রাখবো, আমি ডিলেট করব না। তো এখানে যে জিনিসটা হবে সেটা মুসলমান পোলাপাইন অ্যাডভান্টেজ নিবে। যাই হোক, অ্যাডভান্টেজ তুমি নাও, সমস্যা নেই। কিন্তু আমি বেসিক্যালি ওদের কথা চিন্তা করে 3 দিন ক্লাসটা রাখবো, আজকে, আগামীকাল আর পরদিন। ওকে, এই 3 দিন ক্লাসটা রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমাকে একটু জানাও যে আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আবার আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু জানাও যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অথবা আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু জানাও।
অল ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি। আজকে উপস্থিতি নিয়ে আসলে একদম একদম হতাশ। আচ্ছা, ক্লাস ক্লাস কি অফ রাখবো? যে মানে পূজার যে সময়টা চলতেছে আগামীকাল আর পরশু দিন, ক্লাস কি অফ রাখলে বেটার হবে নাকি ক্লাস কন্টিনিউ করব? কারণ যেভাবে উপস্থিতি দেখতেছি তা মনে হচ্ছে যে পূজার পূজার প্রভাবই পড়ছে। পূজার কারণে তোমার মোটামুটি অনেকেই হচ্ছে ক্লাসটা করতে পারতেছে না। যাই হোক, ক্লাসটা সম্ভবত 2 দিন অফ রাখা দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন একটু জানা আছে, ঠিক আছে, অল ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি, অল ক্লিয়ার, ওকে। আচ্ছা, তোমরা বলতেছো অল ক্লিয়ার, কিন্তু আজকে আমাকে ক্লিয়ার দেখাচ্ছে না কেন? আমাকে কেন ক্লিয়ার দেখাচ্ছে না? একটু দাঁড়াও, আমি আমি নিজেও একটু দেখে নিই যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। অল ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি। আজকের যে সময়টা চলতেছে আগামীকাল আর যেভাবে উপস্থিতি দেখতেছি তা মনে হচ্ছে যে পূজার প্রভাবই পড়ছে। পূজার কারণে তোমার আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে যে আমরা শুরু করে দিই। আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, সেটা হচ্ছে ওই যে রকেটের যে ম্যাথের যে টপিকটা, সেই টপিকটা পড়াবো। তো ওই টপিকটা তোমরা হচ্ছে অনেকেই হয়তো ভালোভাবে বোঝো না, বা অনেকেই হচ্ছে ওই সূত্রটা মুখস্থ করছো, অর্থাৎ মানে 95% স্টুডেন্টই ভালোভাবে বোঝো না। তো আজকে হচ্ছে আমরা সেই রকেটের টপিকটা অনেক ডিটেল পড়াবো, ইন ডিটেল টপিকটা পড়াবো। তো এই জন্য যে কাজটা করতে হবে, প্রথম হচ্ছে আমরা অর্থাৎ এই নিউটনের যে আমরা সোজা কথা হলো যে, আচ্ছা, নিউটনের যে 3টা গতিসূত্র আছে, তো গতিসূত্রগুলা তোমাকে আমি ওইভাবে পড়াবো না, কিন্তু আমি আমার মতো করে পড়াবো, ঠিক আছে? তো হচ্ছে যেভাবে পড়াই, যতটুকু পড়াই সেটা হচ্ছে শিখো তুমি, হচ্ছে যাতে বেস্ট অর্থাৎ ভালোভাবে বুঝতে পারো, এটা হলো মেইন কথা। ওকে, তো নিউটনের গতিসূত্রগুলো আমরা হচ্ছে আজকে গতিসূত্র দিয়ে শুরু করব। দেন গতিসূত্র যতটুকু মানে আজকের ক্লাসে আমার দরকার আমি পড়াবো। তারপর হচ্ছে আমি রকেটের ম্যাথে যাব, রকেটের প্রবলেম দেখাবো। দেন হচ্ছে লাস্টে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো অ্যাডমিশনের জন্য, এমসিকিউ টাইপের ছোট একটা টপিক। তো এই 3টা জিনিস বেসিক্যালি আমরা একটু আলোচনা করবো, ওকে? আচ্ছা আচ্ছা, ওকে। এখন একটু খেয়াল করো, আমরা হচ্ছে যে নিউটনের গতির প্রথম সূত্রটা একটু খেয়াল করি। নিউটনের গতির প্রথম সূত্র, ওকে। তো সূত্র তো 3টা। আমি ওইভাবে আসলে দৌড়া দৌড়া তোমাকে সূত্র পড়াচ্ছি না, একটু খেয়াল করো। গতির এই যে প্রথম যে সূত্রটা, সেটা থেকে আমরা আসলে কিসের কিসের মানে কি নিয়ে আইডিয়া করতে পারি, বা সোজা কথা হলো আমরা কি নিয়ে ধারণা পাই। তো এই সূত্রটা থেকে আমরা হচ্ছে জড়তার ধারণা পাই, তারপর হচ্ছে বলের সংজ্ঞা পাই। ওকে, তো আমরা 2টা জিনিসের আইডিয়া পাই, একটা হচ্ছে জড়তার আইডিয়া পাই, আর একটা হচ্ছে বলের সংজ্ঞা পাই। এখন কথা হলো, এটা তো মুখস্থ করলে হবে না, তো কিভাবে কিভাবে আইডিয়া পাই সেই জিনিসটা একটু দেখাবো। একটু খেয়াল করি কিভাবে কিভাবে আইডিয়া পাই, দেখো। নিউটনের গতির প্রথম সূত্রটা যে জিনিসটা বলে, এর আগে একটু বলে নি জড়তা জিনিসটা কি। জড়তা হলো কোনো একটা বস্তু যে অবস্থায় আছে, সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, সেটা হলো জড়তা। খেয়াল করো, শীতকাল, শীতকালে ধরো তুমি হচ্ছে এই যে সাপোজ, এখন আমি আমি মানুষ এত ভালো আঁকতে পারি না, আঁকতে পারি না, তো ধরো তুমি হচ্ছে কম্বল টম্বল গায়ে দিয়ে মানে সুন্দর করে বসে আছো। তো আমি এরকম এটা হচ্ছে কম্বল বুঝালাম, এই যে এটাকে কম্বল বুঝালাম, দেখো দাগ দিয়ে। আচ্ছা, ধরলাম তুমি এরকম কম্বল টম্বল গায়ে দিয়ে খাটের মধ্যে শুয়ে আছো, এখন তোমার পড়ার টাইম হয়েছে, তো তোমাকে পড়তে হবে, কিন্তু তুমি পড়তে যাইতে চাচ্ছ না, তুমি চাচ্ছ যে তোমার খাটে তুমি শুয়ে থাকতে। তার মানে এই যে তুমি তোমার অবস্থায় থাকতে চাচ্ছ, এটা হচ্ছে জড়তা। এখন তোমার এই জড়তা কাটাইতে হলে, তোমাকে জড়তা থেকে উঠাইতে হইলে, তোমাকে অ্যাক্টিভ করতে হইলে কি করতে হবে? কি করতে হবে? তোমাকে বাইরেইতে হবে ইচ্ছা মতো। তার মানে বাইরেইতে হবে কি? বাইরেতে হবে হচ্ছে বল প্রয়োগ করতে হবে। তাহলে খেয়াল করো, তার মানে ধরো, দেন তোমার আম্মু আসলো, আয়সা তোমাকে বাইরানি শুরু করলো, অ্যাপ বলে বাইরাচ্ছে, মানে তোমাকে হচ্ছে যে প্যাদ দিয়ে বাইরাচ্ছে অ্যাপ বলে। তার মানে ধরো অ্যাপ বলে বাইরাচ্ছে, তারপর তুমি কি করবা? তুমি দৌড়ানি শুরু করবা। তুমি এখন হচ্ছে পাগলা, মানে পাগলা কুত্তার মতো দৌড়াবা, দৌড়াই দৌড়াইতে কি করবা? সোজা কথা হলো পড়তে বসবা। তাহলে খেয়াল করো, তার মানে এই যে তুমি তোমার অবস্থায় আছো, এটা হচ্ছে জড়তা,
তো এই জড়তা অবস্থাটাকে চেঞ্জ করতেছে কি, বল, বল চেঞ্জ করতেছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো মজার জিনিসটা, এখানে একটু খেয়াল করো। যদি তোমাকে সাপোজ ধরো এমন যদি হয় যে তুমি তোমাকে এখান থেকে হচ্ছে বাড়ি দিল, তারপর হচ্ছে যে তুমি যদি তুমি মানে পড়ার টেবিলে বসলা না, তুমি হচ্ছে দৌড়াইতেই আসো, দৌড়াইতে দৌড়াইতে বাসার বাইরে চলে গেছো, তো তোমাকে তখন আর কিন্তু বাড়ি দেয়া নাই, তখন আর বাড়ি দেয়া নাই। তার মানে তুমি দৌড়াইতেছো দৌড়াইতেছো দৌড়াইতেছো, ওকে, তোমাকে কিন্তু বাড়ি ওই প্রথমেই মারছে, একবারই মারছে, একটা বাড়ি মারছে, এরপর আর মারা নাই। তো তুমি রাত করে কি করলা, দৌড়াইতেছো দৌড়াইতেছো। তো দৌড়াইতে দৌড়াইতে তখন দেখো, তখন কিন্তু তোমার আলটিমেটলি যদি এমন হয় যে তোমার আর নতুন করে বল প্রয়োগ না করে, তার মানে তুমি কিন্তু তখন সমবেগে চলতে থাকবা। ব্যাপারটা এমন, যতক্ষণ বল প্রয়োগ করবে ততক্ষণ পর্যন্ত ত্বরণ হবে, ব্যাগের পরিবর্তন হবে। যখনই বল প্রয়োগ বন্ধ হয়ে যাবে, তোমার আর ত্বরণ হবে না। তার মানে এখন তুমি সমবেগে চলতেছো। এই তো তুমি অলরেডি নিউটনের প্রথম সূত্র পড়ে ফেলছো। ওকে, নিউটনের প্রথম সূত্র অলরেডি পড়ে ফেলছো। এখন একটু খেয়াল করো প্রথম সূত্রের মেইন কথাগুলা। প্রথম সূত্রটা বইয়ে আসলে যেভাবে লেখা আছে সেটা একটু আমি তোমাকে বলি। প্রথম সূত্রটা বলছে যে বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটালে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। তার মানে এই যে তোমাকে এই ঘটনাটা পড়াইলাম, এটা আসলে নিউটনের গতির প্রথম সূত্র। খেয়াল করো, তুমি স্থির অবস্থায় আছো, তখন তোমাকে বল প্রয়োগ করা হয়েছে, মানে বাইরানি শুরু হয়েছে, তখন তুমি দৌড়ানি শুরু করলা। তো দৌড়ানির কারণে তোমাকে আর বাড়ি দেয় নাই, তো তুমি রাগ করে কি করলা, বাসা থেকে বের হয়ে দৌড়াইতেছো, ওই বাড়ির ঠেলায় এখনো দৌড়াইতেছো। তার মানে তোমার উপর যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে না, তোমার তখন আর তোমার ত্বরণ হবে না, ত্বরণ না হলে ব্যাগের পরিবর্তন হবে না, তার মানে তখন তুমি সমবেগে চলবা। এটা গেল হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। ওকে, তো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা খেয়াল করো, তার মানে তোমার জড়তার অবস্থা চেঞ্জ করতে হলে কি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। প্রথম সূত্র থেকে কি কি শিখলাম লেখা নাও। তার মানে জড়তা কাটাইতে, ওকে, তার মানে জড়তা কাটাইতে কি দরকার, জড়তা কাটাইতে বল দরকার। অর্থাৎ তুমি যদি তোমার জড়তা অবস্থাকে কাটাইতে চাও, সোজা কথা হলো জড়তাটাকে দূর করতে চাও, তোমাকে বল প্রয়োগ করতে হবে। যদি একটা নির্দিষ্ট সময় পর বল প্রয়োগ বন্ধ হয়ে যায়, যদি একটা নির্দিষ্ট সময় পর বল প্রয়োগ বন্ধ হয়ে যায়, ধরো এই যে তোমাকে প্রথমে একটা বাড়ি দিল, এরপর আর হচ্ছে কি তোমাকে বাড়ি দেওয়া হইল না, তার মানে একটা নির্দিষ্ট সময় পর যদি বল প্রয়োগ করা বন্ধ হয়ে যায়, বল প্রয়োগ বন্ধ হয়ে যায়, তখন কি হবে, তখন তুমি সমবেগে দৌড়াবা। তখন কি হবে, সমবেগে দৌড়াবা। ওকে, ওকে, এখন এখন হচ্ছে বইটা খোলো, বইটা খুলে হচ্ছে নিউটনের প্রথম সূত্রটা যা যা লেখা আছে সেটা একটু পড়ো, দেখবা এগুলাই আসলে বুঝাইছে। বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে হয়তো মুখস্থ করতে যাই করতা, তো আমি জানি না কিভাবে শিখতা, কিন্তু বেসিক্যালি প্রথম সূত্র এই জিনিসটাই বলে। এই যে প্রসেস, আজকে থেকে এভাবেই মাথায় রাখবা। তো নিউটনের প্রথম সূত্র থেকে তুমি জড়তার ধারণা পাইলা, সেই জড়তা কাটাইতে হলে বল, বল লাগে। তার মানে বল হলো যেটা তোমার জড়তা কাটায়, সোজা কথা হলো স্থির বস্তুকে কি করে, গতিশীল করে। জড়তা মানে হলো তুমি স্থির, এখন স্থির অবস্থায় আছো, তার মানে স্থির বস্তুকে গতিশীল করে। তার মানে একটা স্থির বস্তুকে গতিশীল করতে হলে তোমার বল প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম সূত্র থেকে জড়তা এবং বলের সংজ্ঞা পাই, বা জড়তা এবং বলের ধারণা পাই। তারপর হচ্ছে ধরো কোনো একটা বস্তুকে তুমি 10 সেকেন্ড পর্যন্ত বল প্রয়োগ করলা, তার মানে এই 10 সেকেন্ড পর্যন্ত বস্তুটা ত্বরণ হবে, মানে ব্যাগের পরিবর্তন হবে। 10 সেকেন্ড পর তুমি আর বল প্রয়োগ করতেছো না, তার মানে 10 সেকেন্ড পর যেই শেষ ব্যাগটা হবে সেই ব্যাগে বাকি পথটা চলবে। ওকে, তার মানে সমবেগে চলবে। তারপরে যদি তুমি বল প্রয়োগ না করো, তখন হচ্ছে কি সমবেগে দৌড়াবে। তো এটা হলো আমাদের তোমার অর্থাৎ নিউটনের যে প্রথম সূত্র, সেই প্রথম সূত্রের মূল কথা। আশা করি কারো সমস্যা নাই, কারো কি বুঝতে সমস্যা আছে আমাকে একটু জানাও। ওকে, কারো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। এতটুকু পর্যন্ত আমরা আপাতত আজকে এতটুকু শিখলাম, পরে আরো অনেক কিছু শিখবো, কিন্তু আপাতত আজকের ক্লাস আর দরকার নাই। ওকে, তো যাই হোক, এখন এতটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, যে কারো এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। ওকে, আচ্ছা, আজকের ক্লাসের অবস্থা আসলে খুবই খুবই বাজে অবস্থা। আমি আমি নিজেও হতাশ।
আচ্ছা যাই হোক, আচ্ছা ক্লাস কি হচ্ছে, ক্লাস কি কেটে যাচ্ছে কেন? আচ্ছা, তো আশা করি এতটুকুর মধ্যে কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা হ্যাঁ, বল প্রয়োগ অফ করলে কি ত্বরণ থাকবে? না বেটা, বল প্রয়োগ অফ করলে ত্বরণ থাকবে কিভাবে? তোর নিউটনের যে এই দ্বিতীয় সূত্রটা ইয়ে করি আমরা, সেটা হচ্ছে এফ ইকুয়াল যে এম এ। তার মানে কি, বল এবং ত্বরণ আমরা দেখতেছি কি, যে যখনই তুমি বল প্রয়োগ করবা তখনই আসলে ত্বরণ হবে, ওকে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যা নাই। কারো যদি প্রবলেম থাকে একটু আমাকে দ্রুত জিজ্ঞেস করো, দেন আমি নিউটনের দ্বিতীয় সূত্রে যাব। কারো আশা করি প্রবলেম নাই, প্রবলেম থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো, যদি প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমার কোনো প্রবলেম নাই, তুমি বেস্ট ভাবে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলবো। ওকে, প্রবলেম নাই, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, আমি মুছে ফেলতেছি। এখন এখন হচ্ছে আমরা অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে পড়াশোনা করব, নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, আর কেউ হচ্ছে লাইভের মাঝখান দিয়ে আইসা 2 লাইন শুই না, এরপর হচ্ছে নিজেরে খুব বেশি ইয়ে প্রমাণ করবা না। ভাই আবার বলেন, আমি বুঝি না, কারণ তুমি তুমি লাইভের কোন পজিশনে জয়েন করছো এগুলা, মানে এগুলো আমার বোঝা আছে, ঠিক আছে? তো লাইভ যদি ক্লাস করতে হয় প্রথম থেকে করবা, আর না হয় ক্লাস করবা না, কিন্তু মাঝখান দিয়ে আইসা, কারণ কোন স্টুডেন্ট তোমরা কে রেগুলার ক্লাস করো, কে করো না, কে কমেন্ট করো, এগুলো কিন্তু আমার ওই প্রথম ক্লাসে যারা দেখছি আমার এখনো মনে আছে, ঠিক আছে? আমার একবার দেখলেই মনে থাকে। এরপর যখন আমি নতুন কোনো কমেন্ট দেখি, এজন্য হচ্ছে আমি মানে ওর ইচ্ছা মতো ইয়ে বলে দিই যে তুমি তুমি ক্লাস করো না, হুট করে এসে একটা কোশ্চেন করো। তো কারণ হচ্ছে আমি একবার দেখলেই বুঝতে পারি যে তুমি কে ক্লাস করে রেগুলার আর কে করে না, ওকে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের হচ্ছে অর্থাৎ এই প্রথম সূত্র গেল। এখন আমরা দ্বিতীয় সূত্র নিয়ে জানবো। তো দ্বিতীয় সূত্রটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা সূত্র, দ্বিতীয় সূত্রটা খুবই ইন্টারেস্টিং একটা সূত্র। আচ্ছা, খেয়াল করো, দ্বিতীয় সূত্রটা খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? দ্বিতীয় সূত্রটা বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এর আগে একটু ভরবেগ জিনিসটা একটু জানি। ভরবেগ এটাকে হচ্ছে নর্মাল ফি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আমরা এতটুকু পর্যন্ত জানি। তার মানে ভর ব্যাগ জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? তার মানে তোমার বরের গুণফল এবং হচ্ছে ব্যাগের গুণফল, ওকে, এরকম না ব্যাপারটা? অর্থাৎ এরকম, এখানে তোমার বিটা যেহেতু ভেক্টর, তার মানে এরকম, ঠিক আছে? এখন কথা হলো এই বর ব্যাগ, এটা হলো বর ব্যাগ, সোজা কথা বর এবং ব্যাগের যে গুণফলটা, সেটা হচ্ছে কি, বর এবং ব্যাগের যে গুণফল সেটা হচ্ছে আমাদের বর ব্যাগ, ওকে। এখন নিউটনের গতি দ্বিতীয় সূত্রটা বলতেছে যে বস্তুর ভর ব্যাগের পরিবর্তনের হার, খেয়াল করো, ভর ব্যাগের পরিবর্তনের হার। ওকে, ভরবেগের পরিবর্তনের হার, তার মানে এই ফি, ফি এর পরিবর্তনের হার, হার বলতে বোঝাচ্ছে সময়। তার মানে ভরবেগ যদি ফি হয়, এটার পরিবর্তনের হার যদি হয় টি, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলতেছে? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ওকে, তার মানে এই খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের নিউটনের যে গতির যে 2 নম্বর সূত্রটা, সেটা অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগ যদি ফি হয়, এটার পরিবর্তনের হার, হার মানে সময়, তার মানে বোঝাচ্ছে ডি ফি ডিভাইডেড বাই টি। বা তুমি ডি ফি ডিভাইডেড বাই টি এর বদলে তুমি ডিটিও ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমরা টি এ ধরি। ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ওকে। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র। যা যা বলছে আমি জাস্ট সেটাই করলাম, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা একটা কমন সেন্সের ব্যাপার, কারণ হচ্ছে তোমার আম, বলটা যেদিকে হচ্ছে কাজ করবে। এখন সোজা কথা, আমি তোমাকে একটা কথা বলি। ধরো আমি হচ্ছে ব্যাট করতেছি, তো হচ্ছে এই বলার হচ্ছে আমার দিকে বল করলো, তো আমি বলটাকে যেদিকে বাড়ি দিব বলটা সেদিকে যাবে না। তার মানে তুমি যেদিকে বল প্রয়োগ করতেছো সেদিকেই বলটা গতিশীল হবে, ব্যাগ লাভ করবে। তার মানে যেহেতু এই ভরবেগ হচ্ছে বর ইনটু ব্যাগের গুণফল, তার মানে তুমি যেদিকে হচ্ছে বল প্রয়োগ করবা
ওই ভরবেগের দিকটাও কিন্তু মানে যেদিকে হচ্ছে তুমি বল প্রয়োগ করতেছো ভরবেগের দিকটাও সেদিকে হবে। এটাই বলছে যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের মেইন কথা, অর্থাৎ এখান থেকে আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। তো নেক্সট লাইন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে চলে আসি। আচ্ছা, আমার লাইভ দেখতে কি প্রবলেম হচ্ছে আজকে, কেন জানি একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আজকে কেন জানি একটু প্রবলেম করতেছে, আমার এখানেও প্রবলেম করতেছে। আচ্ছা, খেয়াল করো। যাই হোক, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এই হলো আমাদের দ্বিতীয় সূত্র। এখন আমরা এফটাকে এই পাশে রাখলাম, তারপরে সেই সমানুপাতিক এটার পরিবর্তে একটা ধ্রুবক দিলাম কে, তারপরে ডিপি বাই ডিটি, ডিটি ধরো বা টি ধরো, কোনো সমস্যা নাই। ওকে, ডিপি বাই ডিটি। আচ্ছা, এখন ফি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এমবি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ সোজা কথা হলো আমরা এই ফি এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা এমবি লিখতে পারি না, এমবি। তার মানে আমরা এখান থেকে এরকম লিখতে পারি না যে এমবি এমবি বাই ডিটি বা টি, ডিটি বা টি কোনো সমস্যা নেই, মানে ওই পরিবর্তনটা বোঝাচ্ছি আর কি, সময়ের পরিবর্তন। ওকে, আচ্ছা, তার মানে দেখো এই ফি সমান ডিপি সমান কি লিখলাম, এই যে ভরবেগ লিখলাম হচ্ছে এমবি। তো এখানে খেয়াল করো, আমরা জানি কি এ ইকুয়াল টু হচ্ছে তোমার বি বাই টি। ওকে, বি বাই টি। তাহলে আমরা এই বি বাই টি সমান লিখতে পারি কি, তোমার লিখতে পারি হচ্ছে এ, অর্থাৎ সোজা কথা হচ্ছে এ লিখতে পারি। ওকে, এ লিখতে পারি। তাহলে খেয়াল করো তো, এতটুকু পর্যন্ত কি কারো আসলে বুঝতে কোনো প্রবলেম আছে? এতটুকু পর্যন্ত কি কারো বুঝতে প্রবলেম আছে যে এফ ইকুয়াল টু কে এম এ? এতটুকু পর্যন্ত আশা করি কারো বুঝতে প্রবলেম নাই। তার মানে দেখো, এই যে নিউটনের গতি দ্বিতীয় সূত্র থেকে তুমি কিন্তু এই সূত্রটা পাচ্ছ, আমাদের যে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা, এটা কিন্তু তুমি পাচ্ছ। এই সূত্রটার সাহায্যে তুমি কিন্তু সরাসরি বল বের করতে পারো। ওকে, তার মানে তোমাকে যদি কোশ্চেন করে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা নিউটনের গতির কত নাম্বার সূত্র থেকে পাও, সেটা হচ্ছে 2 নাম্বার সূত্র থেকে। তারপর যদি কোশ্চেন করে এই বলের পরিমাণ নির্ণয় করা যায় নিউটনের গতির কত নম্বর সূত্র দিয়ে, সেটা হচ্ছে 2 নাম্বার, কারণ এফ ইকুয়াল টু এম এ দিয়ে তুমি সরাসরি বলের পরিমাণ বের করতে পারো। এখন আমি যদি ধরি কে ইকুয়াল টু 1, কে ইকুয়াল টু 1 ধরো, তার মানে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এম এ। ওকে, এই হচ্ছে দেখো নিউটনের গতির 2 নাম্বার সূত্রটা, অর্থাৎ গতির 2 নাম্বার সূত্র, সেই সূত্রটা। ওকে, তার মানে আমি আবার একটু রিপিট করি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগ হচ্ছে এমবি, ভর ইন্টু বেগের গুণফল, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে লিখলাম, যেটা বলছি সেটাই লিখছি। তারপরে এখানে সমানুপাতিকটাকে কে দিয়ে মানে কনভার্ট করলাম, উঠাইলাম। তারপর আগের মতো লিখলাম, তো ফি সমান লিখলাম এমবি ডিভাইডেড বাই টি। তো বি বাই টি হচ্ছে এ, তার মানে এফ ইকুয়াল কে এম এ, কে ইকুয়াল টু 1 ধরলাম কারণ ধ্রুবক তো ধ্রুবকই। তো তারপর হচ্ছে কি এফ ইকুয়াল টু এম এ, তার মানে আমরা এফ ইকুয়াল টু এম এ যে সমীকরণটা, সেটা আসলে এই গতির 2 নাম্বার সূত্র থেকে পাচ্ছি। ওকে, আশা করি কারো এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, সবাই সবাই আজকে হচ্ছে একটু বেশি বেশি করে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবাই হচ্ছে মানে মিনিমাম 5 জন করে ফ্রেন্ডদেরকে মেনশন দাও আজকে, মানে খুবই খারাপ অবস্থা লাইভের। আচ্ছা, যাই হোক, এটা এটা গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে আমাদের নিউটনের গতির যে 2 নাম্বার সূত্রটা। আশা করি এই সূত্রে কারো কোনো প্রবলেম নাই। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু দ্রুত জানাও, কারো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও। আশা করি প্রবলেম নাই। ওকে, একটু দ্রুত জানাও, তাহলে আমি মুছে ফেলবো। যদি প্রবলেম না থাকে আমি মুছে ফেলবো। তো আমাদের 2 নাম্বার সূত্র নিয়ে বেসিক্যালি এতটুকু পর্যন্ত জানলেই হবে। তো তোমাকে এখান থেকে কোশ্চেনটা কি, যে এফ ইকুয়াল টু এম এর সূত্রটা কত নম্বর গতিসূত্র থেকে পাই, 2 নাম্বার। তোমাকে যদি বলে বলের পরিমাণ নির্ণয় করা যায় কত নম্বর গতিসূত্র থেকে, সেটা হচ্ছে 2 নাম্বার। তার মানে এতটুকু পর্যন্ত তুমি জানলা। ওকে, একটু সবাই দ্রুত দ্রুত রেসপন্স করবা, আমাদের হচ্ছে তাহলে হচ্ছে কি তোমার অনেকগুলো টপিক পড়া যায়। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম নেই। তাহলে আমি এটা মুছে ফেলবো, আমি এটা মুছে ফেলতেছি। ঠিক আছে, এটা মুছে ফেললাম, আশা করি কারো প্রবলেম নাই। তারপর হচ্ছে 3 নাম্বার সূত্র, এটা এটা মোটামুটি সবাই পারো, সবার সবার মুখে মুখে। আচ্ছা, তো নিউটনের গতি 3 নাম্বার সূত্র, সেই সূত্রটা এখন আমরা একটু দেখব। নিউটনের গতি 3 নাম্বার সূত্র। ওকে, তো 3 নাম্বার সূত্রটা মোটামুটি সবার মুখে মুখে আছে, সবাই জানো এটা, মানে সবাই বাস্তব জীবনে ইউজ করো, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। তো
তার মানে প্রত্যেক ক্রিয়ারই খেয়াল করো, প্রত্যেক ক্রিয়ারই কি আছে, একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে তোমার নিউটনের তৃতীয় সূত্র। এটা এটা আসলে বলার কিছু নেই, এটা তোমরা সবাই জানো। এখন খেয়াল করো, যেটা জানো না সেটা একটু বলি, যেটা জানো সেটা বলে আসলে কোনো মানে লাভ নাই। খেয়াল করো, ধরো এ আর হচ্ছে বি, এরকম দুইটা বস্তু, যাই হোক যেরকম বস্তুই হোক, ধরো এ বস্তুটা বি বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছে সেটা হচ্ছে ক্রিয়া বল। ওকে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বল। তো এটাকে যদি ধরি F1, তাহলে ধরো F1 টা কাজ করতেছে এদিকে, তার মানে সূত্র বলতেছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই বি বস্তুটা এই বস্তুর উপর যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে তোমার এই প্রতিক্রিয়া বল। ওকে, প্রতিক্রিয়া বল ধরলাম এটা হচ্ছে -F2। ওকে, -F2। এতটুকু পর্যন্ত কি কারো সমস্যা আছে? এতটুকু পর্যন্ত আশা করি কারো সমস্যা থাকার কথা না। তাহলে দেখো, এ বস্তুটা বি বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছে সেটা হলো তোমার ক্রিয়া বল, বি বস্তুটা এ বস্তুর উপর যে বল প্রয়োগ করতেছে সেটা হলো প্রতিক্রিয়া বল। ওকে, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, খেয়াল করো তাহলে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝলাম। ওকে, এখন কথা হলো, তার মানে দেখো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান কিন্তু দুইটা বিপরীত দিকে কাজ করে। তার মানে আমরা এরকম লিখতে পারি না, তোমার F1 ইকুয়াল টু -F2। এটা কি লেখা যায় F1 ইকুয়াল টু -F2? কারণ হচ্ছে তুমি মাইনাসটা যার কাছেই দাও কোনো সমস্যা নাই। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা কিন্তু সমান বল, এবং কিন্তু দুইটা কাজ করে কোন দিকে? দুইটা কাজ করে হচ্ছে দুই বিপরীত দিকে। ওকে, দুইটা কাজ করে কোন দিকে? দুইটা কাজ করে হচ্ছে তোমার দুই বিপরীত দিকে। এখন একটু খেয়াল করো, আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি না M1A1 ইকুয়াল টু -M2A2? এরকম লিখতে পারি না? যেহেতু F ইকুয়াল টু MA, তার মানে F1 যেটা, সেটার জন্য আমরা লিখতে পারি M1A1। ওকে, তারপরে A সমান আমরা কি লিখতে পারি? যে M1 A সমান লিখতে পারি B1 - U1 ডিভাইডেড বাই T। ধরলাম ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে কাজ করে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে কাজ করে। ধরলাম ক্রিয়া প্রতিক্রিয়া T সময়ে কাজ করে বা একই সময়ে কাজ করে। যখনই ক্রিয়াটা হবে তখনই হচ্ছে প্রতিক্রিয়াটা হবে। ওকে, একই সময়ে কাজ করে। ওকে, তার মানে এই ক্রিয়া প্রতিক্রিয়া একই সময়ে কাজ করে, সেই একই সময়টা হচ্ছে টি। ওকে, ধরলাম এই টি সময়ে কাজ করে। তারপর হচ্ছে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি -M2 B2 - U2 ডিভাইডেড বাই হচ্ছে টি। ওকে, যেহেতু একই সময় কাজ করে আমরা দুই ক্ষেত্রে হচ্ছে টি ধরলাম। এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই, কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই। তারপরে আমরা একটু খেয়াল করি, দেখো আমরা এই লাইন থেকে এখন টি, দুই পাশ থেকে টি টি বাদ দিয়ে দিই। তার মানে আমরা থাকি হচ্ছে M1 B1 - U1 ইকুয়াল টু -M2 B2 - U2। ওকে, তার মানে আমরা এতটুকু পর্যন্ত লিখতে পারি। আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের মানে কোনো সমস্যা থাকার কথা না, এতটুকু পর্যন্ত সমস্যা থাকার কথা না। তারপর খেয়াল করো, আমরা হচ্ছে এখন এই লাইনটাকে এই পাশে লিখবো, ওই পাশে হয়তো দেখা যাবে না, এই জন্য এই পাশে লিখবো। তো এখানে খেয়াল করো M1 B1 - U1 -M2, আমরা এটা একটু মুছে ফেলবো। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় কাজ করে, এটা আমরা মুছে ফেলি, যেহেতু আমাদের বোর্ডের জায়গার সংকটের জন্য মুছে ফেললাম। তুমি আবার একদম বাইবো না, যেটা আমি বাদ দিয়ে দিয়েছি। ওকে, তো জাস্ট এই লাইনটা, ওই লাইন থেকে মানে ওইখান থেকে এখানে আনলাম আর কি, আর কিছু না। এখান থেকে এখানে আনলাম। ওকে, এখান থেকে এখানে আনলাম। এখন এখানে একটু খেয়াল করি, এখানে একটু খেয়াল করি আমরা। তারপরে আমরা এখানে কি করতে পারি, অর্থাৎ এখান থেকে একটু হিসাব করব। M1 B1 M1 U1 M2 B2 প্লাস M2 U2। জাস্ট নর্মাল যোগ বিয়োগ করলাম, অর্থাৎ নর্মাল হিসাব করলাম আর কি, যে গুণ করে বুংবাং যা করলাম। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে খেয়াল করো, এটা আছে এদিকে মাইনাস আছে, তার মানে এই M1 B1 প্লাস M2 B2, জাস্ট এটাকে ওই পাশে নিয়ে গেলাম। তারপর এদিকে রয়ে গেছে কি M2 U2 প্লাস M1
u1। ওকে, এটাকে একটু মডিফাই করে লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 ইকুয়াল m2 b2। ওকে, m2 b2। খেয়াল করো, খেয়াল করো, তার মানে একটু মডিফাই করে অর্থাৎ সাইডটা চেঞ্জ করে কি করলাম, সাইডটা চেঞ্জ করে দেখো তো মানে একটা সুন্দর একটা সূত্র নিয়ে আসছি না? খুব ভাল লাগে এই সূত্রটা দেখলেই, মানে মনের মধ্যে একটা মানে টুং টুং কাজ করে যে আল্লাহ, মানে এই সূত্রটা এটা তো আমি পারি। খেয়াল করো, এই সেই টুং টুং করার সূত্রটা সেটা হলো কি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস m2 b2। ওকে, তো মনের মধ্যে এই টুং টুং করার সূত্রটা, এটাকে বলা হয় তোমার ভরবেগের যে সংরক্ষণের সূত্র। ওকে, আচ্ছা, তার মানে এই এই টুং টুং করা সূত্রটা, এটাকেই বলা হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র। কি বলা হয়? ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, তো এটাকে বলা হয় কি, এটাকে হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হয়। তো এই সূত্র নিয়ে আমরা আরো অনেক কিছু ডিটেল জানবো। আপাতত এতটুকু পর্যন্ত জেনে রাখো, তোমার নিউটনের গতি 3 নাম্বার সূত্র থেকে তুমি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রটা পাচ্ছ। এটাই হচ্ছে আপাতত, এতটুকু জানলেই হবে তোমার জন্য এখন এনাফ। বাকি কি কি জানতে হবে সেটা আমি পরে জানাবো, কিন্তু আপাতত এতটুকু জানো। দেখো, আমরা নিউটনের এই গতির 3 নাম্বার সূত্রটা থেকে আমরা কিন্তু এই ভরবেগের সংরক্ষণ যে নীতিটা বা সংরক্ষণের সূত্রটা সেটা আমরা পাচ্ছি। ওকে, এখন আমাকে একটু বলো তো, আমাকে একটু একটা কোশ্চেনের আনসার দাও। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এদের মধ্যবর্তী কোণ কত? ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? এটা একটু আনসার দাও তো, দেখি কয়জন পারো। ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? ওকে, আচ্ছা, তো ক্রিয়া প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণ কত? এটা একটু দ্রুত আমাকে একটু সবাই জানাও, আশা করি সবাই পারবা, কারণ এটা একটা বেসিক কোশ্চেন এবং তোমার অ্যাডমিশন এইচএসসি সব জায়গায় আসার মতো একটা কোশ্চেন। তো আমাকে একটু বলো, আমরা হচ্ছে যে আমাদের এই যে নিউটনের গতির যে সূত্র সেটা নিয়ে নর্মাল আলোচনা এখানে শেষ। আমরা হচ্ছে এরপর হচ্ছে তোমার এই যে রকেটের যে ম্যাথগুলো সেগুলো একটু সলভ করব। ওকে, তো নর্মাল আলোচনা এখানেই শেষ। তাহলে একটু জানাও যে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণটা কত আমাকে একটু জানাও। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই জানাচ্ছে যে 180 ডিগ্রি। ওকে ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই, সবগুলো আসলে ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা। ওকে, তো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণটা হচ্ছে আসলে তোমার 180 ডিগ্রি। ওকে, কারণ দেখো দুইটা সমান কিন্তু বিপরীতমুখী কাজ করে। তো যাদের হচ্ছে ভেক্টরের নলেজ ভালো আছে তারা হচ্ছে এই জিনিসটা জানে। তো আমি হচ্ছে এখন এটা একটু মুছে ফেলবো, আমার বুঝতে পারছি তোমরা সবাই বুঝতে পারছো। এখন একটু দ্রুত গতিতে আমরা হচ্ছে রকেটের ম্যাথে যাব। রকেটের ম্যাথ অলরেডি আমাদের ক্লাসের 30-35 মিনিট চলে গেল নর্মাল আলোচনা করতে করতেই। ওকে, এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে যে রকেটের ম্যাথ নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? রকেটের ম্যাথ নিয়ে পড়বো। আচ্ছা, তো একটু ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে যে কোনো তুমি ভালো একটা জিনিস জানতে হলে এটার জন্য একটু ধৈর্য ধরতে হয়। তো রকেটের ম্যাথগুলো আমি প্রথম হচ্ছে তোমাকে নর্মালি আমার আমার হচ্ছে ফরানিক যে স্টাইলটা সেটা হচ্ছে আমি প্রথমে তোমাকে থিওরি পড়াই। তো আমি থিওরিটা পড়াই দিব, তারপর হচ্ছে তোমাকে ম্যাথ করা একটা সূত্রের মাধ্যমে করতে পারবা। বইয়ে হচ্ছে বিভিন্ন হয়তো বিভিন্ন ভাবে পেঁচায় মেশায় করে, আমি দেখবো একটা সূত্র দিয়ে সব ম্যাথ করাবো। ওকে, তো ধরো আমরা হচ্ছে প্রথমে এরকম নিই, আমরা একটা রকেট নিব। তো আমি রকেট এত ভালো আঁকতে পারি না ভাই, মোটামুটি যতটুকু পারি আমি হচ্ছে একটু চেষ্টা করি, বুঝছো? আমি একটু চেষ্টা করি। তো ধরলাম এরকম একটা রকেট। এই রকেটটা এখন হচ্ছে তোমার মানে এখনো স্টার্ট হয় নাই, মানে স্টার্ট হওয়ার শুরুতে, জাস্ট স্টার্ট হবে হবে এই অবস্থায়। তারপর ধরো কিছু সময় পর রকেটটা ধরলাম এখানে আসলো, কিছু সময় পর তোমার এখানে আসলো। ওকে, ওকে, তাহলে দেখো প্রথম কন্ডিশনটাকে আমি লিখবো হচ্ছে চলার শুরুতে। প্রথম কন্ডিশনটাকে আমি লিখবো হচ্ছে চলার শুরুতে। ওকে, যেহেতু রকেটের থিওরি পড়াচ্ছি, তো থিওরিতে অনেক পড়াশোনা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং কথাগুলো শুনতে হবে।
প্রথম যে নীল কালি দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার রকেট চলা শুরুতে, এখনো তোমার চলা শুরু করে নাই, করবে করবে এমন একটা ভাব। তারপরে লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রকেট চলা শুরু হয়েছে কিছু সময় পর, রকেট চলার কিছু সময় পর। ওকে, আচ্ছা, রকেট চলার কিছু সময় পর, খেয়াল করো। তার মানে লাল কালি দিয়ে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রকেট চলার কিছু সময় পর। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। তোমার মানে এই এখান থেকে বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো আমরা ধরো এখানে ধরে নাও রকেটের বডির একটা বর আছে, রকেটের বডির বর, রকেটের বডির বর কত? ধরো রকেটের বডির বর হচ্ছে এম, বড় এম। রকেটের বডির বর কত? বড় এম। এখানে আমি একটু কালার ফ্যানকে স্টাইল করে লিখি, বডির বর। রকেটের বডি অনেক বড়, তার মানে আমি লিখলাম বড় এম। ওকে, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, রকেটের বডির বর। তারপর হচ্ছে রকেট কিছু জ্বালানি ইউজ করে না, ফুয়েল ইউজ করে, নাইলে রকেট চলে কিভাবে? আচ্ছা, তো রকেটের জ্বালানির ভর ধরলাম ছোট এম। তাহলে এখন জ্বালানি এখানে দেখাতে পারতেছি না, তো আমি ওই সাইডে দেখাবো, জাস্ট লিখবো। তার মানে জ্বালানির ভর হচ্ছে ছোট এম। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত কারো বুঝতে প্রবলেম নাই। তাহলে এই গেল আমাদের রকেটের বডির বড় হচ্ছে বড় এম, যেহেতু রকেট রকেট তোমার বড়, তার মানে বড় এম। আর জ্বালানি যেটা ব্যবহার করে সেটা হচ্ছে যেহেতু তোমার জ্বালানি, সেটাকে আমরা ছোট এম দিয়ে প্রকাশ করলাম। ওকে, এখন এখান থেকে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। আচ্ছা, যখন তোমার রকেটটা চলতে শুরু করবে, খেয়াল করো, মানে এই অবস্থায় চলা শুরুতে, মানে এখনো চলতে শুরু করে নাই, তখন রকেটটা জ্বালানি কিন্তু খরচ হয় নাই, রকেটটা জ্বালানি দিয়ে পরিপূর্ণ আছে, কোনো খরচ হয় নাই। তার মানে এখানে জ্বালানি সহ তোমার এখানে রকেটের বডির ভর আছে প্লাস হচ্ছে জ্বালানির ভর আছে। রকেটটা কিছু সময় যখন চলবে তখন আলটিমেটলি বডির ভর, এখন বডির তো কোনো ফার্স তো আর তোমার মানে আকাশে উড়া পড়া যায় নাই, কিন্তু জ্বালানি কিন্তু খরচ হয়েছে। তার মানে যতই রকেটটা উঠতে শুরু করবে, চলতে শুরু করবে, তখন হচ্ছে কি জ্বালানির ভর এই এমটা কমতে শুরু করবে। কি করবে? কমতে শুরু করবে। তার মানে এই অবস্থায় রকেট চলাচলের শুরুতে আমরা এখন দেখব যে রকেট চলাচলের শুরুতে তোমার আসলে মোট ভর কত। ওকে, রকেট চলাচলের শুরুতে মোট ভর কত? তাহলে খেয়াল করো, রকেট চলাচলের শুরুতে মোট ভর, ওকে, তার মানে রকেট চলাচলের শুরুতে মোট ভর এম টি। এম টি, এম মানে ভর, টি মানে টোটাল। তার মানে এম টি, এম টি যদি বুঝলাম কি, এম মানে ভর, টি মানে টোটাল। টোটাল ভর কি হবে? এই জায়গায় যেহেতু রকেটের এখনো ফুয়েলটা খরচ হয় নাই, তার মানে বডির ভর বড় এম প্লাস জ্বালানির ভর। কথা বুঝছো? তার মানে যেহেতু চলাচলের শুরুতে তোমার কোনো জ্বালানি খরচ হয় নাই, ওকে, কোনো কোনো জ্বালানি খরচ হয় নাই, তার মানে এখানে খেয়াল করো তোমার টোটাল যে ভরটা হবে সেখানে কি হবে? বডির ভর প্লাস হচ্ছে জ্বালানির ভর। উল্লেখ্য যে এখানে জ্বালানির ভর কি হয় নাই? আচ্ছা, খরচ হয় নাই। এটা গেল প্রথম কথা। এখন আমরা এখান পর্যন্ত জানলাম। তারপর হচ্ছে এখন প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হয়, সেই জ্বালানি খরচ হবার হার আমরা ধরি ডিএম বাই ডিটি। ডিএম বাই ডিটি, খেয়াল করো, ইম্পর্টেন্ট কিছু কথা। ডিএম বাই ডিটি মানে প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হয়, প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হয়। ওকে, তার মানে আচ্ছা, অনেকে বলতেছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার তো দেখা যাওয়ার কথা ভাইয়া। আচ্ছা, তার মানে ডিএম বাই ডিটি হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হয়। ওকে, তো ডিএম বাই ডিটি জিনিসটা কি? ডিএম মানে হচ্ছে জ্বালানি, মানে কতটুকু খরচ হচ্ছে, পরিবর্তন, সেটা বুঝাচ্ছি ডিএম। আর ডিটি বুঝাচ্ছে হচ্ছে সেকেন্ডে কতটুকু যাচ্ছে। তার মানে ডিএম বাই ডিটি হচ্ছে আমরা বুঝাচ্ছি প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হচ্ছে। ওকে, ওকে, আচ্ছা, এখন এখন এখানে একটু কথা। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, যাদের দেখা যায় না তারা হচ্ছে স্ক্রিনে হচ্ছে ডাবল ডাবল প্রেস করো, ডাবল ইয়ে করো, তাহলে হচ্ছে ডাবল টাচ করলে আবার ইয়ে ক্লিয়ার হবে। এখন খেয়াল করো, তার মানে ডিএম বাই ডিটি হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে কতটুকু জ্বালানি খরচ হচ্ছে সেই জিনিসটা। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস করতে পারি, আমরা ডিএম ডিটির আলাদা পরিচয় দিই। ডিএম জিনিসটা কি? আচ্ছা, ডিএম জিনিসটা হলো
কতটুকু জ্বালানি পুড়লো তার ভর, মানে কতটুকু জ্বালানি পুড়ছে, খরচ হইছে তার ভর, তার মানে কতটুকু জ্বালানি পুড়ছে তার ভর। ওকে, তার মানে ডিএম ডিএম জিনিসটা হচ্ছে কতটুকু জ্বালানি পুড়ছে তার ভর, আর ডিটি জিনিসটা হইলো ওই জ্বালানি পুড়তে কত সময় লাগে। তাহলে আমি এটা লিখলাম না, অর্থাৎ ডিএম ডিটি তুমি অলরেডি বুঝতে পারছো। তার মানে কতটুকু জ্বালানি পুড়ছে সেটার ভর হচ্ছে ডিএম, আর ওই জ্বালানি পুড়তে কত সময় লাগবে সেটা হচ্ছে ডিটি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের ডিএম বাই ডিটি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে খেয়াল করো তো, এই রকেটটা আসলে উঠতেছে কিভাবে। রকেটটা কিন্তু উঠতেছে তোমার নির্গত নির্গত গ্যাসের যে একটা ব্যাগ আছে, দেখবা রকেট রকেট যখন উপরের দিকে উঠবে, নর্মাল ভিডিও টিডিও এগুলো দেখছো বা হলিউডের মুভি টুভি দেখলেও দেখবা, যখন উপরের দিকে ওঠে পেছন দিয়ে শুধু হচ্ছে তোমার মানে মনে হয় যে গ্যাস নির্গত করতেছে। কি নির্গত করতেছে? গ্যাস নির্গত করতেছে। ওকে, তো তো ধরো আমি এখানে একটু স্টাইল করে দেখাই, এরকম গ্যাস নির্গত হচ্ছে। ওকে, এরকম গ্যাস নির্গত হচ্ছে, তো একটু স্টাইল করে দেখাইলাম। আচ্ছা, ওকে, ধরো এরকম গ্যাস নির্গত হচ্ছে, তাহলে গ্যাসের একটা কি আছে? গ্যাসের একটা ব্যাগ আছে। ওকে, গ্যাসের একটা ব্যাগ আছে, ধরলাম গ্যাসের সেই ব্যাগটা হচ্ছে তোমার বি আর, ধরলাম বি আর, গ্যাসের একটা ব্যাগ আছে। তার মানে এখানে আমি লিখি বি আর জিনিসটা কি, বি আর জিনিসটা কি, তার মানে বি আর জিনিসটা হচ্ছে যে নির্গত গ্যাসের ব্যাগ। এখন খেয়াল করো, যেহেতু এখানে ব্যাগ আছে, তার মানে রকেটটা তোমার যতই উপরের দিকে উঠবে ব্যাগের চেঞ্জ হইতে পারে বা সমবেগে উঠতে পারে। ওকে, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের বইতে এই ব্যাগটাকে হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরা হয়। কি ধরা হয়? কনস্ট্যান্ট। অর্থাৎ নর্মালি এখানে একটু খেয়াল করো, ইন্টারমিডিয়েটের বইতে এই জিনিসটা তোমার একটু হিসাবে সুবিধার্থে করা হয়। কেন? তোমার এই ব্যাগটা রকেট চাইলে তোমার প্রথম দিকে মানে গ্যাসটা, নির্গত গ্যাসটা বেশিও ইয়ে করতে পারে, অর্থাৎ ব্যাগটা বেশি হইতে পারে। তারপর চাইলে কি তোমার কিছু সময় পর গ্যাসের ব্যাগটা বেড়ে যাইতে পারে, তারপর চাইলে গ্যাসের ব্যাগটা আবার কমাইতে পারে, আবার বাড়াইতে পারে। কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটে এই ব্যাগটাকে হচ্ছে তোমার কনস্ট্যান্ট ধরা হয়। তো আমাদের তার মানে এই বিআরটা হচ্ছে কি নির্গত গ্যাসের ব্যাগ। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত গেল। আশা করি এতটুকু পর্যন্ত হচ্ছে কারো সমস্যা নাই। আচ্ছা, এখন এই যে ব্যাগটা একটু খেয়াল করো, যখন হচ্ছে গ্যাসটা এই ব্যাগটা অর্থাৎ সারবে, ব্যাগটা এই নির্গমন করবে, তখন বাতাসের উপরে একটা অনেকটা ক্রিয়াবল কাজ করবে না? মানে সোজা কথা, রকেটটা উপরে উঠতেছে তোমার এই বায়ুমণ্ডলে আছে, তাহলে এটা অনেকটা ক্রিয়াবলের মতো কাজ করবে না বাতাসের উপর? তো বাতাস কি করবে? বাতাস কি মানে দেখবে বাতাস তোমার ছেড়ে দিবে এমনি? বাতাস কি করবে? একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তার মানে এই গ্যাসটার ব্যাগ যত বেশি হবে তত বেশি প্রতিক্রিয়া বল রকেটকে দিবে, তত বেশি দ্রুত রকেটটা উপরে উঠবে। কথা বুঝতে পারছো? তার মানে এই গ্যাসটা অর্থাৎ এই ব্যাগটা যত বেশি হবে তত বেশি দ্রুত প্রতিক্রিয়া বল দিবে, তত বেশি উপরের দিকে ধাক্কা দিবে, তত বেশি রকেটটা উপরের দিকে উঠবে। ওকে, এটা হচ্ছে মেইন কথা। তার মানে এখানে খেয়াল করো, এখানে একটা মানে এখানে দেখো, তার মানে এটা যদি তোমার অনেকটা ক্রিয়া বলের মতো কাজ করে, এটার এগেনস্টে, এটার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। কি করবে? প্রতিক্রিয়া বল কাজ করবে। ধরলাম সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এফ। কি? সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে এফ। তো আমি এখানে দেখাইলাম। ওকে, এফ দেখাইলাম, যেটা কোন দিকে কাজ করতেছে? উপর দিকে কাজ করতেছে। তাহলে এফ জিনিসটা কি? এফ জিনিসটা হচ্ছে, খেয়াল করো, এফ জিনিসটা হচ্ছে গ্যাস নির্গমনের ফলে, এফ জিনিসটা হচ্ছে গ্যাস নির্গমনের ফলে আচ্ছা, খেয়াল করো, তার মানে অ্যাপ জিনিসটা কি? অ্যাপ জিনিসটা হলো এই যে তোমার গ্যাসটা যে বের হচ্ছে, এই গ্যাসটা বের হওয়ার জন্য, গ্যাসটা যদি তোমার ক্রিয়াবল হিসেবে কাজ করে, জাস্ট লাইক এভাবে চিন্তা করো, রকেটটা এই উঠতেছে উঠতেছে উঠতেছে, তো গ্যাস এই পেছন দিয়ে বের করতেছে। তো এটা যদি ক্রিয়াবল কাজ করে, তখন এটা যত বেশি বের হবে তত উপরের দিকে ধাক্কা কাজ করবে, কারণ একটা প্রতিক্রিয়া বল। তো সেই অ্যাপটা হচ্ছে গ্যাসের জন্য প্রতিক্রিয়া বল হিসেবে রকেটের উপর ধাক্কা ধাক্কা, এই ধাক্কাটার জন্য কিন্তু রকেট উপরের দিকে উঠতেছে। ওকে, তার মানে তোমার
এই অ্যাপটা হচ্ছে গ্যাসের জন্য প্রতিক্রিয়া বল হিসেবে রকেটের উপর ধাক্কা। এতটুকু পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা থাকলে একটু কমেন্টে আমাকে জানাও, একটু দ্রুত জানাও যে এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা। এই গেল হচ্ছে বেসিক কথাবার্তা, রকেট মানে কেমনে উঠতেছে সেটা জানলা। এখন আমরা পরবর্তী তোমার গানের মানে সূত্রের দিকে যাব, দেখবা অনেক সূত্র বের করব। তো এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। আর সবাই হচ্ছে আজকে তোমার বেশি বেশি করে ব্র্যান্ডদেরকে মেনশন দাও, ওকে? বেশি বেশি ব্র্যান্ডদের মেনশন দাও, কারণ তোমার আজকে প্রথম থেকে আসলে ক্লাসের অবস্থা খুবই খারাপ। তো আমি আহ, আগামীকাল পরশুদিন যদি ক্লাসটা অফ রাখি তাইলে মনে হয় বেটার হবে, কারণ দেখা যায় পূজার জন্য তোমার মানে যারা হিন্দু স্টুডেন্ট আছে অনেকে হয়তো ক্লাস করতেছে না বা ক্লাস করবে না। তো আগামীকাল পরশু যদি অফ রাখি তাহলে সম্ভবত বেটার হবে আর কি। ওকে, আচ্ছা খেয়াল করো, তার মানে এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আমরা যে জিনিসটা দেখলাম, এই অ্যাপ জিনিসটা হচ্ছে তোমার গ্যাসের জন্য প্রতিক্রিয়া বল হিসেবে রকেটের উপর ধাক্কা। ওকে, এখন এতটুকু পর্যন্ত গেল, আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন এখানে খেয়াল করো, এখন এখানে খেয়াল করো তো গ্যাসটা বের হচ্ছে, গ্যাসটা যে বের হচ্ছে তার মানে আমরা যদি হিসাব করি যে ডেল টি সময়ে গ্যাসের ভরবেগের পরিবর্তন কতটুকু হবে। খেয়াল করো, ডেল টি সময়ে গ্যাসের ভরবেগের পরিবর্তন। তার মানে ডেলটি সময়ে গ্যাসের ভরবেগের পরিবর্তন ভর ইনটু বেগ। ভরবেগ জিনিসটা কি? ভর ইনটু বেগ। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কি হবে তোমার? নর্মালি যেহেতু হচ্ছে এখানে খেয়াল করো, তোমার এই যে গ্যাসটা বের হচ্ছে এটার ভর যদি ডেল এম হয়, কি হয়? ডেল এম হয়। তার মানে ভরটা যদি ডেল এম হয় আর বেগটা হচ্ছে বি, বি আর বা বি, আমরা বি আর না বলে আমরা বি বলি, সমস্যা নাই, বি বললেও সমস্যা নাই। আচ্ছা আমরা বি বলি। তার মানে দেখো এই ব্যাগটা হচ্ছে কি? ব্যাগটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে আমাদের ভরবেগ। তার মানে ডেল টি সময়ে গ্যাসের ভরবেগের পরিবর্তন কত? ডেল এম ইন্টু বি। ওকে, তো এতটুকু পর্যন্ত এই হচ্ছে আমাদের মানে তোমার নর্মাল কথাবার্তা। এখন এতটুকু পর্যন্ত কারো প্রবলেম তো নাই আশা করি, যেহেতু তোমরা বলছো প্রবলেম নাই। আমি এর মধ্যে কিছু লেখা মুছে ফেলবো, ওকে? তো তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও, নাইলে হচ্ছে দ্রুত লিখে নাও। আমি হচ্ছে এর মধ্যে কিছু লেখা মুছে ফেলবো, কারণ আমার বোর্ডে আর এখন জায়গা হচ্ছে না। ওকে, তো আমি এর মধ্যে কিছু লেখা মুছে ফেলবো। তার মানে ডেলটি সময় গ্যাসের ভরবেগের পরিবর্তন সেটা হচ্ছে কি আমাদের ডেল এম ইন্টু বি। সোজা কথা হলো যে ভর এবং বেগের গুণফল, এটা আমরা লিখলাম। আচ্ছা, তাহলে আমি এতটুকু পর্যন্ত মুছে ফেললাম, এটা মুছে ফেলবো। তারপরে এগুলা এগুলা এগুলোও মুছে ফেলবো, কারণ তোমরা এই জিনিসগুলো আশা করি বুঝছো। এগুলো মুছে ফেলবো, আমার বোর্ডটা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখন এই যে তোমাকে যে নিউটনের গতি দ্বিতীয় সূত্রটা পড়াইছি, কেন পড়াইছি? দরকার ছাড়া তো আর আসলে পড়াই নাই তোমার নিউটনের গতির। আচ্ছা, ফোকাসিং এ প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন ক্লিয়ার। আচ্ছা, তো এখন নিউটনের গতির যে তোমার 2 নাম্বার সূত্রটা পড়াইছি, সেটা পড়াইছিলাম কি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এখন আমরা ওই সূত্রটা থেকে, অর্থাৎ সোজা কথা হলো ভরবেগের নিত্যতা সূত্র, যেহেতু অর্থাৎ সোজা কথা হলো ওই যে নিউটনের গতির 2 নাম্বার সূত্রটা, সেটা থেকে আমরা কি বের করব? গতির দ্বিতীয় সূত্রানুসারে সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, ওকে? তো সেই সূত্রটা আসলে কি ছিল? সেই সূত্রটা ছিল হচ্ছে তোমার বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা ছিল। তো আমরা এই সূত্রটাই হুবহুব এখানে ব্যবহার করব, জাস্ট একটু মডিফাই করব। কারণ দেখো, আমাদের ভরবেগ মানে হচ্ছে অর্থাৎ আমরা সূত্রটাকে চাইলে এরকম লিখতে পারি না? চাইলে কিন্তু সূত্রটাকে এরকম লিখতে পারি, ডিপি সমান এফ ডিটি লিখতে পারি, ওকে? এরকম লিখতে পারি। ওই যে ধ্রুবক কে কে সমান 1 ধরলাম, তার মানে সূত্রটাকে এরকম লিখতে পারি। এখন খেয়াল করো, এই ডিফি ডিফি মানে কি? ভর ইনটু বেগ। তার মানে ধরো আমরা এখানে ধরলাম, এই যে একটু আগে ধরছি ভর হচ্ছে ডেল এম আর বেগ হচ্ছে বি, ওকে? তার মানে এটা সমান আমরা লিখলাম কি? ডেল এম ইনটু বি লিখলাম। তারপরে ওই সাইডে কি লিখবো? এফ আর হচ্ছে ডিটি। এখন খেয়াল করো, এফ এফ এর জায়গায় এফ রাখলাম, যেহেতু আমাদের বল, বল তো এই ঊর্ধ্বমুখী যে ধাক্কাটা সেটাই বল কাজ করে। আর হচ্ছে কি এখানে ধরলাম তোমার ডেল টি, ওকে? ডেল টি। আশা করি এতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছ, কারো সমস্যা নাই। আমি কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা দেখতে পাচ্ছ, ওকে? তো এখান থেকে
এখান থেকে আমরা আসলে কি করব, এখান থেকে যদি আমরা অ্যাপটা বের করি, তাহলে অ্যাপটা বের করো, একটু খেয়াল করো। এখান থেকে আমরা জাস্ট কি করব, এখান থেকে আমরা হচ্ছে অ্যাপটা বের করব। তো অ্যাপটা একটু বের করি। অ্যাপ, তাহলে অ্যাপ যদি এদিকে রাখে, তার মানে ডেল এম বাই ডেল টি ইন্টু বি। ওকে, এই হচ্ছে আমাদের এফ এর সূত্র। এই হচ্ছে আমাদের কি এফ এর সূত্র। এখন এখন আমাকে একটু বলো তো, অ্যাপটা আসলে কি ছিল? রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা না? রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। তার মানে এই যে এফ ইকুয়াল টু ডেল এম বাই ডেল টি ইন্টু বি পাইছো, এটা আসলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। এটা কি? এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, মানে একটা রকেট চলার সময় উপরের দিকে কেমন ধাক্কা খাবে সেই জিনিসটা। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। ওকে, তার মানে এই যে অ্যাপটা পাইছি, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। ওকে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আশা করি কারো সমস্যা নাই, এখান পর্যন্ত কারো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে আমাকে একটু দ্রুত দ্রুত একটু জানাও, যদি সমস্যা থাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, ঠিক আছে, আশা করি কারো সমস্যা নাই। আমি দেখতে পাচ্ছি কেউ প্রবলেম বলতেছে না। ওকে, তাহলে কারো কি প্রবলেম আছে? কারো কারো কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। ওকে, নো প্রবলেম, একটু দ্রুত দ্রুত রেসপন্স করবা। আমাদের আবার ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। এখন এখন একটু খেয়াল করো, তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আমরা এই সূত্রটা পাইলাম, এটা এটা চাইলে আমরা লিখে রাখতে পারি, আমাদের এই সূত্রটা পরে লাগবে। তো এফ ইকুয়াল টু কি পাইলাম, আমি লিখে রাখি, তোমাদের তো খাতা আছে, আমার তো আর এখানে খাতা নাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি লিখে রাখলাম। ওকে, তারপরে আমি হচ্ছে পুরো বোর্ডটা মুছে ফেলবো। এখন পুরাটা হচ্ছে মুছে ফেললাম, কারণ আমার এখানে আর আপাতত কিছু লাগতেছে না। তো আপাতত একটু খেয়াল করো, আমি হচ্ছে যে আরেকটা রকেট আঁকতে হবে আমাকে। আচ্ছা, এখন দেখো, একটা রকেট রকেট চলার শুরুতে কখন হিসাব করব? চলার শুরুতে। তার মানে চলার শুরুতে তোমার তখন কিন্তু কোনো ফুয়েল কিন্তু খরচ হয় নাই। চলার শুরুতে কিন্তু কোনো ফুয়েল কিন্তু খরচ হয় নাই। তো তার মানে রকেটের এখানে টোটাল ভরটা কি হবে? এম টি। টোটাল মাস হবে বড় এম প্লাস ছোট এম। ওকে, অর্থাৎ বডির ভর প্লাস হচ্ছে ওই যে গ্যাসের ভর, এই দুইটা মিলে হচ্ছে কি তোমার এখানে ভরটা হবে। তার মানে এখন যে ওজনটা কাজ করবে রকেটের, সেই ওজনটা কোন দিকে? নিচের দিকে কাজ করবে। তো ওজনটা কি হবে? ডব্লিউ ইকুয়াল টু এম টি ইন্টু জি। এটা রকেটের ওজন হবে না চলার শুরুতে, কারণ চলার শুরুতে তো তোমার এখনো গ্যাস কিন্তু ইউজ হয় নাই। তো গ্যাস যদি ইউজ না হয়, তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে তোমার রকেট চলার মানে ঠিক আগ মুহূর্তে তোমার রকেটের ভরটা হচ্ছে এটা, মানে এম টি। টোটাল মাস হচ্ছে কি বড় এম প্লাস ছোট এম। ওকে, এখন তোমাকে যদি বলে যে রকেটের উপরের দিকে লব্ধি বল কত, রকেটের উপরের দিকে লব্ধি বল কত, এটা তুমি কিভাবে বের করবা? খেয়াল করো তাহলে। রকেটের উপরের দিকে লব্ধি বল কত, এটাকে তুমি যা ইচ্ছা ধরো। লব্ধি বল তো তুমি এফ এফ নেট ধরো, মানে টোটাল ইয়ে আর কি, এন ইটি। আচ্ছা, যাই হোক, বা তুমি এফ যেটা একটা ধরো, এফ এফ প্রাইম ধরো, এফ ওয়ান ধরো, কোনো সমস্যা নাই। তাহলে লব্ধি বলটা আসলে কি হবে এখানে একটু খেয়াল করো তো। তুমি এখানে একটু মজার জিনিস খেয়াল করো। একটু আগে এই যে এফ সমান এই বলটা পাইছিলে, এটা হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। এই বলটা কাজ করতেছে উপরের দিকে, ওজনটা কাজ করতেছে নিচের দিকে। এখন রকেটটা চলতে শুরু করে নাই, রকেটটা চলতে শুরু করে নাই। যদি তোমার এই সোজা কথা হলো যে, অর্থাৎ এই ডব্লিউটা গ্রেটার দেন এফ হয়, তাহলে আদৌ কি রকেটটা চলবে? খেয়াল করো তো, যদি এই নিচের দিকের বলটা যদি তোমার এফ এর চেয়ে বড় হয়, তাহলে কি আদৌ কি রকেটটা চলবে? রকেটটা কিন্তু চলবে না। ওকে, তার মানে রকেটটা কিন্তু আমাদের চলবে না। ওকে, তার মানে এখানে এটা দিয়ে লিখতে পারো, রকেট কিন্তু চলবে না। তার মানে রকেট চলতে হইলে হইতে হবে এফ গ্রেটার দেন ডব্লিউ, তখন হচ্ছে কি রকেট চলবে।
এফ গ্রেটার দেন ডব্লিউ, অর্থাৎ এই যে তোমার ঊর্ধ্বমুখী ধাক্কাটা ছিল সেই ধাক্কাটা থেকে তোমার ওজনটা বাদ দিতে হবে, তখনই হচ্ছে রকেটটা চলবে, না হয় রকেটটা চলবে না। ওকে, এই দুইটা জিনিস তোমাকে একটু কনসেপচুয়াল জিনিস, এটা একটু বুঝতে হবে। তার মানে এফটা যখনই বেশি হবে তখনই রকেটটা উপরের দিকে উঠবে, এবং তোমার এই ডব্লিউটা যখন কম হবে তখন কিন্তু তোমার, অর্থাৎ ডব্লিউ কে ক্রস করে তোমার অ্যাপটা উপরের দিকে যাবে। তাহলে খেয়াল করো, তার মানে এফ মাইনাস ডব্লিউ, তো এফ ইকুয়াল টু তুমি পাইছো কি, এই যে উপরের মানটা বসাও, ডেল এম বাই ডেল টি ইন্টু বি মাইনাস ডব্লিউ সমান পাইছো কি, এটা হচ্ছে তোমার রকেট রকেট চলার শুরুতে, তো চলার শুরুতে টোটাল ডব্লিউ ছিল হচ্ছে এটা, অর্থাৎ তার মানে এম টি জি। তাহলে এটা হলো সূত্র, যেহেতু চলার শুরুতে তোমার তো টোটাল ভরটাই আছে, অর্থাৎ রকেটের গ্যাসের, তখন গ্যাস কিন্তু খরচ হয় নাই, তার মানে গ্যাস যদি খরচ না হয় বা জ্বালানি খরচ না হয়, তখন জ্বালানির ভর আর টোটাল যে রকেট যে বডির ভর দুইটাই আছে, তার মানে এটা হচ্ছে রকেটের উপরের দিকে লব্ধি বল। কতটুকু লব্ধি বল কাজ করবে, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর শুধু অ্যাপ যেটা, এটা হচ্ছে উপরের দিকে ধাক্কা, মানে কি পরিমাণ ধাক্কা পাচ্ছে এটা হচ্ছে এফ। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। তো এই কন্ডিশনটা কখন, যখন হচ্ছে তোমার রকেট চলার শুরুতে। খেয়াল করো, এটা লিখে রাখো, তোমরা অনেকে ভুল করবা, চলার শুরুতে। ওকে, রকেট চলার শুরুতে। তাহলে এতটুকু পর্যন্ত লিখে রাখো, আশা করি কারো প্রবলেম নাই। যদি প্রবলেম না থাকে আমি হচ্ছে পরবর্তী ইয়েতে যাব। ওকে, আমাদের আরেকটু আছে, থিওরি নিয়ে আরেকটু পড়াশোনা আছে, আশা করি এতটুকু পর্যন্ত কারো প্রবলেম নাই। তো আমাদের ক্লাসের মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। যাই হোক, আমাদের আজকে ম্যাথ করাইতে হবে, রকেটে কিছু ম্যাথ করাইতে হবে। তো এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা না। আমি তাহলে মুছে ফেলবো। ওকে, আমি মুছে ফেলবো, একটু দ্রুত রেসপন্স করো, তাহলে আমি মুছে ফেলবো। আচ্ছা, একটু একটু দ্রুত রেসপন্স করো, তাহলে আমি হচ্ছে মুছে ফেলবো। আর সবাই সবাই হচ্ছে আজকে লাইভটা শেয়ার করো, সবাই শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন দাও। ওকে, ফ্রেন্ডদের মেনশন দাও বেশি বেশি করে। আচ্ছা, তাহলে আমি আমি কি করবো, আমি হচ্ছে মুছে ফেলবো, যেহেতু দেখতে পাচ্ছি আমি কারো প্রবলেম দেখতে পাচ্ছি না। আর একটু দ্রুত রেসপন্স করবা, যদি প্রবলেম থাকে সেটাও জিজ্ঞেস করবা, না থাকলে সেটাও জিজ্ঞেস করবা। ওকে, তাহলে আমি এখান থেকে মুছে ফেললাম, আমি এটা মুছে ফেললাম, আশা করি কারো প্রবলেম নেই। এখন এখন এখানে একটু খেয়াল করো, এটা গেল হচ্ছে তোমার রকেট রকেট চলার শুরুতে। ওকে, এটা হচ্ছে রকেট চলার শুরুতে তোমার, যখন তোমার ফুয়েলটা খরচ হয় নাই। এখন আমরা বের করব, সময়ের সাথে সাথে রকেটের জ্বালানি কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, সময়ের সাথে সাথে রকেটের জ্বালানি শেষ হয়ে যাবে। তো ধরলাম একটা কন্ডিশনে তোমার রকেটের জ্বালানিটা শেষ হইতে হইতে জিরো হয়ে গেছে। তার মানে ধরলাম একটা কন্ডিশনে, অর্থাৎ তোমার রকেটের জ্বালানিটা শেষ হইতে হইতে এম ইকুয়াল টু জিরো হয়ে গেছে, অর্থাৎ এখন রকেটের জ্বালানি শেষ। রকেটের জ্বালানি শেষ। ওকে, তো জ্বালানি যদি শেষ হয় তার মানে এখন এখানে আর চলার শুরুতে না, এটা হচ্ছে চলার যে কোনো মুহূর্তে, ধরে নি চলার যে কোনো মুহূর্তে রকেটের জ্বালানি শেষ হয়ে গেল। আচ্ছা, চলার যে কোনো মুহূর্তে ধরলাম রকেটের জ্বালানিটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। তার মানে এই এম এখন কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে এই এমটিটা টোটাল এমটি হয়ে যাবে বড় এম, তার মানে বডির বরটাই কি এখন এখানে থাকবে, অর্থাৎ বডির যে বরটা সেটাই আসলে রকেটের বর হিসেবে থাকবে। ওকে, আচ্ছা, তার মানে এই এখানে আর তোমার এমটি হবে না, এখানে শুধু এমজি হবে, ডব্লিউ ইকুয়াল টু কি হবে, এমজি হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি কারো প্রবলেম নাই, তার মানে ডব্লিউ ইকুয়াল টু এমজি হবে, তো জাস্ট ওই বডির বরটা থাকবে। তাহলে এখন যদি তোমাকে বলে রকেটের উপরের দিকে লব্ধি বল কত, রকেটের উপরের দিকে লব্ধি বল কত, তো এখান থেকে এখন তোমাকে বললাম, জানা হয়ে গেছে যখন বললাম যে রকেটের উপরের দিকে লব্ধি বল কত। এফ আবার আগের মতো ধরো, এফ নেট ধরো, তাহলে উপরের দিকে আসলে লব্ধি বলটা কত হবে। ওকে, রকেটের উপরের দিকে লব্ধি বল কত হবে, খেয়াল করো আগের মতো তোমার লব্ধি বল ওই সেম এফ মাইনাস ডব্লিউ, আগের মতো এফ মাইনাস ডব্লিউ, এটা তো বুঝছোই। তো এফ ইকুয়াল টু হচ্ছে তোমার ডেল এম ডেল টি ইন্টু বি। আর ডব্লিউ জিনিসটা কি, ডব্লিউ জিনিসটা কি, ডব্লিউ হচ্ছে এখন খেয়াল করো, এখন হচ্ছে জাস্ট বডির বর এটা, তার মানে এম জি। ওকে,
তো এই হচ্ছে যে যখন তোমার জ্বালানি শেষ হয়ে যাবে তখন আসলে রকেটের উপরের দিকে লব্ধি বল, ওকে? যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন হচ্ছে রকেটের উপরের দিকে লব্ধি বল। এগেন আমি রিপিট করতেছি, এখানে এমটা হচ্ছে শুধু রকেটের বডির ভর, রকেটের বডির ভর, ওকে, রকেটের বডির ভর। ওকে, আশা করি কারো প্রবলেম নাই, কারো এখান থেকে প্রবলেম থাকার কথা না। তো এতটুকু পর্যন্ত আমাদের রকেটের থিওরি মানে মোটামুটি অনেক পড়ানো হয়েছে। এখন আমরা আরেকটু থিওরি পড়াবো, আরেকটু বাকি আছে। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও যে কারো আসলে প্রবলেম আছে কিনা। আচ্ছা, কারো আশা করি প্রবলেম নাই, কারো প্রবলেম থাকার কথা না, ওকে? ওকে, আচ্ছা আজকে কি রকেটের ম্যাথগুলা করাবো নাকি তোমার থিওরি পড়ায় শেষ করে দিব? কারণ হচ্ছে তোমার দেখো, তোমার দেখা যাচ্ছে যে আজকে অনেকেই হয়তো বলতেছে যে ক্লাস করতে পারতেছে না, তার উপর তোমার উপস্থিতি নাই বললেই চলে, একদম মানে খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কারো এখানে কোনো প্রবলেম নাই। ওকে, প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম নাই, ওকে। আচ্ছা, তাহলে তাহলে আমি এতটুকু পর্যন্ত মুছে ফেলবো, এতটুকু পর্যন্ত মুছে ফেলবো। ওকে, তার মানে এতটুকু পর্যন্ত মুছে ফেললাম। এই গেল হচ্ছে রকেট নিয়ে অনেক কথা। আরেকটু আরেকটু কথা বাকি আছে, আরেকটু ইম্পর্টেন্ট কথা বাকি আছে থিওরির। তো ঠিক আছে, কারো প্রবলেম না। এখন তোমাকে যদি রকেটের ত্বরণ বের করতে বলে, কিভাবে বের করবা? যদি রকেটের ত্বরণ বের করতে বলে, যদি রকেটের ত্বরণ বের করতে বলে। আচ্ছা, খেয়াল করো। আম, আমরা এখন রকেটের ত্বরণ বের করব। তার মানে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে এ ইকুয়াল টু এফ বাই এম, ওকে? এটা হচ্ছে আমরা ত্বরণ, যেহেতু আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ। তো এখান থেকে তোমার এফ এর মানটা একটু বসায় দাও, এফ এর মানটা বসায় দাও। 1/m, এফ এর মানটা দেখে দেখে বসাও, তাহলে ডেল এম বাই ডেল টি ইন্টু বি। এটা হচ্ছে তোমার ওই ত্বরণ বের করার সূত্র আর কি, ওকে? এটা হচ্ছে ত্বরণ বের করার সূত্র। তো এখানে খেয়াল করো, তার মানে এ হচ্ছে রকেটের ত্বরণ, ওকে? এ হচ্ছে কি? এ হচ্ছে রকেটের ত্বরণ। তাহলে এ কি? এ হচ্ছে রকেটের ত্বরণ আমরা বের করলাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে তোমার এই রকেটের ত্বরণটা কি বলতে পারি? এ সমানুপাতিক 1/m, বলতে পারি এ সমানুপাতিক ডেল এম বাই ডেল টি, বলতে পারি এ সমানুপাতিক বি। এগুলো আমরা এখান থেকে বলতে পারি, ওকে? কোনো সমস্যা নেই, জাস্ট নর্মাল কথাবার্তা। ওকে, তাহলে এই গেল হচ্ছে কি তোমার রকেটের ত্বরণ। এখন এখানে একটু খেয়াল করো। আচ্ছা, এখানে এখানে একটু খেয়াল করো। আচ্ছা, ম্যাথ সমস্যা নাই, ম্যাথ কাল করাবো, ম্যাথ। আচ্ছা, আজকে খুবই চলতেছে, কেউ বলে ম্যাথ করান, কেউ বলে করেন না। আচ্ছা, যাই হোক। তো এখানে খেয়াল করো, তার মানে এটা হচ্ছে ত্বরণ, এটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখন তোমাকে যদি কখনো কোশ্চেনে বলে লব্ধি ত্বরণ বের করো, লব্ধি ত্বরণ, কোশ্চেনে বলবে লব্ধি ত্বরণ বের করো, এটা একটু ভালোভাবে খেয়াল করো। যখন তোমাকে কোশ্চেনে লব্ধি ত্বরণ বের করতে বলবে, লব্ধি ত্বরণ বের করতে বলবে, লব্ধি মানে যোগফল, তার মানে লব্ধি মানে যোগফল, তার মানে তোমাকে যদি এখান থেকে লব্ধি ত্বরণ বের করতে বলে তখন তুমি আসলে কিভাবে বের করবা, ওকে? তো এই যে এটা কিন্তু শুধু রকেটের ত্বরণ, এটা কিন্তু শুধু রকেটের ত্বরণ, ওকে? এই রকেটের ত্বরণটা, এটা তো হচ্ছে তোমার রকেটকে উপরে দিকে তুলতেছে। তার মানে এই লব্ধি ত্বরণ বললে এই রকেটের ত্বরণ থেকে তুমি জি এর মানটা বাদ দিবা। কি করবা? এই রকেটের ত্বরণ থেকে জি এর মানটা বাদ দিবা, তার মানে অভিকর্ষজ ত্বরণকে বাদ দিবা। তার মানে তোমাকে কোনো কোশ্চেনে যখনই এই লব্ধি ত্বরণ বের করতে বলবে একটা ম্যাথে, রকেটের ত্বরণটা আগে এটা বের করবা, তারপর হচ্ছে সেটা থেকে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ 9.8 বাদ দিয়ে দিবা। তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি ত্বরণ। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, কারো প্রবলেম হওয়ার কথা না, ওকে? তো এই গেল হচ্ছে আমাদের রকেটের থিওরি। তার আগে আমাকে একটু বলো, যারা আজকের ক্লাসে আসো, তোমার আজকের ক্লাসটা কি মানে তুমি এখান থেকে নতুন কিছু আসলে শিখলা কিনা, নাকি ওই আগের জিনিসগুলোই শিখলা? মানে তোমার কাছে মানে নতুন কারা কারা শিখছো, যে আমি আজকে নতুন শিখছি, আমি দেখতেছি যে আসলে নতুন কারা কারা শিখছো, ওকে? তো আমাদের থিওরি এতটুকুই। এখন ম্যাথ করানো নিয়ে আসলে কেউ বলতেছে যে ম্যাথ আজকে করান, কেউ বলতেছে কালকে করান।
আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আজকে ম্যাথ করাবো না। আজকে অনেকেরই প্রবলেম হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাথটা মনে হচ্ছে যে তোমার মানে আগামী ক্লাসে করালে আসলে বেটার হবে। আজকে হচ্ছে তোমার অনেকেই বলতেছে যে ম্যাথটা না করাইতে, তো ম্যাথটা মনে হয় আগামী ক্লাসে করালে বেটার হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের তাহলে আমরা আমরা ম্যাথটা আগামী ক্লাসে করাই, কারণ তোমার অনেক অনেকেরই দেখতেছি প্রবলেম হচ্ছে যে আসলে আজকে ক্লাসটা করতে প্রবলেম হচ্ছে। যাই হোক, আমরা আমরা হচ্ছে আগামী ক্লাসে ম্যাথটা করাবো, কোনো সমস্যা নাই। আলটিমেটলি তোমার ক্লাস তো প্রতিদিনই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এর এর আগে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা তোমরা শুধুমাত্র যে অ্যাডমিশনের জন্য কিন্তু ফিজিক্সটা পড়লেই হবে না, তোমাকে হচ্ছে কি তোমাকে বাকি সাবজেক্টগুলো ভালোভাবে পড়তে হবে। তো এই জন্য হচ্ছে তোমার বেশি বেশি করে এক্সাম দিতে হবে, এবং স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিতে হবে। যেমন ধরো, তোমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় আসলে এখন সবাই এক্সাম নেয়, ঠিক আছে, সবাই এক্সাম নেয়, সবাই পরীক্ষা নেয়, কারণ মেডিকেল প্যাকেজ থেকে বুম বাম তোমার মানে এসব জিনিস হচ্ছে সবাই পরীক্ষা নেয়। তো হচ্ছে তোমাকে যেখানে স্ট্যান্ডার্ড কোশ্চেন মেডিকেল আসার মতো, যেমন সবার কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড না। আমি একদম ওই অফেনলি বলি, বিভিন্ন যে কোচিংগুলো আছে তাদের কোশ্চেনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হয় না, এটা একটা প্রবলেম। তো তোমাকে হচ্ছে যে এক্সামগুলা মানে যাদের কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড তাদের কাছে এক্সামটা দিতে হবে, একটু ভালোভাবে দিতে হবে। তো প্রতিটা সাবজেক্টে হচ্ছে ভালো একটা দখল থাকতে হবে। শুধু হচ্ছে ফিজিক্স আমি ভালো পারলাম তাহলে কিন্তু মোটামুটি চান্স পাওয়া টাফ হয়ে যাবে। ফিজিক্স সাথে হচ্ছে অন্য সাবজেক্টগুলো কিন্তু একটু পারতে হবে, মিনিমাম মানে এভারেজ একটা ধারণা থাকতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, কথা এতটুকুই। আজকে হচ্ছে আমরা থিওরি পর্যন্ত পড়াইলাম, আর সবাই হচ্ছে নোট সাবমিট করবা। তোমরা নোট সাবমিট করো না, এটা এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আর হচ্ছে আগামী ক্লাস হচ্ছে আমি তোমার উপস্থিতি একটু বেশি দেখতে চাই। আজকে ক্লাসে দেখা গেছে এভারেজ 100-120 জন ক্লাস করছে। তোমার আগামী ক্লাসে উপস্থিতি একটু বেশি চাই। আগামী ক্লাস হচ্ছে তোমার রকেটের ম্যাথগুলা করাবো, এক সূত্র দিয়ে ম্যাথগুলা করাবো, দেখবা অনেক ইন্টারেস্টিং। এক সূত্র দিয়ে তুমি পারবা, যেটা তুমি হয়তো 99% স্টুডেন্টই জানো না, সেই জিনিসটা হচ্ছে তোমাকে শিখাবো। তারপর হচ্ছে কি তোমার আরো নতুন নতুন কিছু টপিক মানে এই আগামী ক্লাসে আলোচনা করবো, লিফটের টপিকটা আলোচনা করবো, তারও অনেক সুন্দর সুন্দর টপিক আলোচনা করবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। তো আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। ওকে, ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।